আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি নিয়ে নিয়েছি মূলা। মূলা শাকের ছোট ছোট যে মূলা হয় সেই শাকগুলো এনেছিল আমার শাশুড়ি গ্রামে গিয়েছিল আমার শ্বশুরবাড়ি। তাই ওইখান থেকে আমার শাশুড়ির ও শ্বশুরবাড়ি, ওইখান থেকে আমার ফুফা শ্বশুরে মূলা শাক দিয়ে দিয়েছিল, ছোট ছোট মূলা সহ। আমি আবার ওই বাসায় যাওয়ার কারণে আমাকেও দিয়ে দিয়েছে। সেগুলোই আমি মূলা শাক কালকে রান্না করে খেয়েছি। আজকে রান্না করব হলো ছোট ছোট মূলাগুলো। এখানে মূলাগুলো রান্না করার জন্য আমি এখানে কাসকি মাছের শুটকি নিয়ে নিয়েছি। আজকে কাসকি মাছের শুটকি দিয়ে রান্না করব। আর এই পাশে চুলায় আমি বসিয়ে দিয়েছি হলো লাল শাক। আজকে লাল শাক ভাজি করব। আর লাল শাক ভাজি, মূলা আর ডাউল, আর কালকের কিছু তরকারি আছে। আমি মূলা তরকারি রান্না করার জন্য এখানে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তখনই আমি সবগুলো মশলা দিয়ে দেব। আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মূলাগুলো দিয়ে দিব। মূলা আর শুটকি আমি একসাথে দিয়ে দিয়েছি। আর ছোট ছোট মূলা শুটকিটা খেতেই মজা লাগে, এই জন্য আজকে আমি শুটকি দিয়ে রান্না করতেছি। এটা আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিচ্ছি। বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ দিই নাই। আর কাঁচামরিচ আমি দিও না লাল শাকে, একটু বাচ্চাদের খাওয়ানোর জন্য। আমার মুজাহিদ ঝাল খেতে পারে না, এই জন্য যেমন আমি শুকনো মরিচটা দিই, তাহলে যেমন আমি খেয়ে ফেলি শুকনো মরিচটা, তাহলে যেমন আমার ওই ঝাল না দিলে আমার যেমন একটা খারাপ লাগবে, সেটা আর লাগে না। কেন আমি শুকনো মরিচটা চাবিয়ে খাই। কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করেন ভালো, কিন্তু মুজাহিদের জন্য যেমন আমি কাঁচামরিচটা দিতে পারি না। এই যে এখানে শুটকি তরকারিও কষাচ্ছি। এই যে দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এই যে আমি শাক দিয়ে দিয়েছি। এখন শাক দেওয়ার পরে হালকা হালকা একটু পানি বের হয়েছে, এই জন্য আমি পুরো পানিটা শুকিয়ে নেব। এই যে দেখেন আরিয়ান, সকালবেলা আমি ঘর দুয়ার সম্পূর্ণ গুছিয়ে গেছে নিয়েছিলাম, দেখেন আবার এলোমেলো করে ফেলেছি। কি দিব? লাঠি? লাঠি দিয়ে বলে মাছ ধরবে। এই যে দেখেন ও মুজাহিদ নিতে এসেছে, আমার বোনের ছেলে। এখন এই যে মুজাহিদ চলে যাচ্ছে, সাথে মনিরাও যাচ্ছে খেলার জন্য ওই বাসায়। ওই বাসায় যার মামার ঘরে আমাদের একটা সাইকেল আছে মুজাহিদের, ওই সাইকেলটা ওইখানে নিয়ে রাখছে, ওরা ওই ঘরে চালায়। এখানে তো জায়গা নাই, এই জন্য। আর দেখেন আজকে বৃষ্টি নাই, কিন্তু এই কদিনে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। দেখেন আপনাদের আরিয়ান বাবু কি বলে। মাছ ধরবে সে। আপনারা কে কে ছোটকালে এইভাবে মাছ ধরেছেন কমেন্ট করে জানাবেন। কি মাছ উঠছে আব্বু? তেলা মাছ, তেলাপিয়া মাছ। আমি আবারও বলছি, আমার ছেলেদের দেখে আপনারা মাশাল্লাহ বলতে ভুলে যাবেন না। সবাই মাশাল্লাহ বলবেন। আমার বাচ্চাদের দুষ্টামিগুলো। আমার শাক রান্না হয়ে গেছে, এখন বাকি শুধু শুটকিটা রান্না করার। শুটকিটা হচ্ছে, এটা রান্না হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে সবার শেষে ভাত বসাবো।
শুটকি দেখেন মূলাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে তারপরে দিয়ে যেমনই করব। আর এই চুলায় রাত্রে কালকের ডাল আছে, এই জন্য আজকে ডাল রান্না করলাম না, সেই ডালটা গরম করে নিচ্ছি। শাক ভাজি হয়ে গেছে, এখানে ডাল গরম করে নিচ্ছি, এখানে মূলা রান্না করে নিচ্ছি। কালকে ধুন্দুল তরকারি রান্না করেছিলাম, সেই ধুন্দুল তরকারিও আছে। এই যে দেখেন সকালে ঠান্ডার ভিতরে সব বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। কেন সবাই আইসক্রিম খাচ্ছ? মামাই টাকা দিয়েছে ভালো কথা, কিন্তু আইসক্রিম খেতে তো বলেনি। তোমাকেও টাকা দিচ্ছে। শোনো, তুমি কি খাবা? কেক খাবা? তুমি একটা কেক খাও। আয় ওর সাথে যাও, আর একটা কেক কিনে দিও 10 টাকা দামে। এই যে দেখেন আমাদের এই পাশে একটু জায়গা আছে, সেই জায়গায় দেখেন লেবু গাছ লাগানো, কত বড় একটা লেবু গাছ, কিন্তু লেবুর দেখা পাই না। তারপরে যে এখানে কলা গাছ 2টা, এগুলো একটু ছোট ছোট। এই পাশে 3টা কলা গাছ হয়ে রয়েছে, কিন্তু কলার দেখা নাই। আগে আমাদের অনেকগুলো পেঁপে গাছও ছিল, পেঁপে গাছের অনেক পেঁপে ধরেছে, কিন্তু এবার কোনো পেঁপে গাছ নাই। এই যে দেখেন এখানে আরেকটা লেবু গাছ, কিন্তু লেবু নাই। অনেক বড় বড় গাছ হয়েও লেবু নাই। ওইখানে আম গাছের সাথে আরেকটা কলা গাছ আছে, কিন্তু সেখানেও কলার দেখা নাই। এই যে দেখেন আমি পুরাই জল শুকিয়ে ফেলেছি। এখানে আলু আমি দিই নেই, শুধু মূলা দিয়ে রান্না করেছি। যেহেতু আমরা 2 জন মানুষ, খালা আর আমি, এই জন্য অল্পই রান্না করেছি। যে ঝোলটা রয়েছে এটা মাখা মাখা ঝোল, এটা রাখবো। আমার এই যে দেখেন মূলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে মূলা। আমার মূলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। যেখান থেকে আমার ডাউলও বলকে এসে পড়েছে। আমি কিছুক্ষণ পরে ডাউলটাও নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, শুধু এখন ভাতটাই বাকি রয়েছে। আর ভাতটা অল্প করেই রান্না করব, কেননা খালাও রোজা, আমিও রোজা রেখেছি। তাই আমার বড় বোন ভাত রান্না করবে, ওদের সাথে আমরাও চাল দিয়ে দিব আরিয়ান আর মুজাহিদের জন্য। এখন আমি মূলার শুটকি তরকারিটা আমি নামিয়ে নেব।